হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শুভ সকাল। সকালের কাজবাজ সবই হয়ে গেছে। এখন কিছু কাজ রয়েছে বাকি, মানে এখন বাইরের আর কি যেটুকুনি কাজ, বাইরের কাজ হয়ে গেছে। এখন ঘরের কাজ করব মানে ঘর দর মুছবো, রান্না করব এইটুকুনি। তো দেখো বাইরে কি রোদ উঠেছে। দিনের বেলা লাগে গরম, রাত্রেবেলা এখন 2 দিন ধরে আবার তাও ঠান্ডা পড়ছে। যাই হোক, এটা শরীর খারাপেরই লক্ষণ। কেন, ওয়েদারটা খুবই চেঞ্জ হচ্ছে। মাঝে ধরে এরকম ভালোই গরম পড়ে গেছিলো, আবার দেখছি যে 2 দিন ধরে আবার খুবই ঠান্ডা পড়ছে। তো ঠান্ডার জন্য একটু লেট করে ঘুমের থেকে উঠছি সকালবেলা। উঠলেও তাও তাড়াতাড়ি কাজবাজ করে নিচ্ছি। তো চলো ঘরে কি তো চলো দেখো ঘরে কি কাজ বাজ করলাম। এই যে ঘর মুছার জল এনে রেখে দিয়েছি, এই যে ঘর মুছবো। দেখো এই যে ঘর দর গুছিয়েছি। এইগুলো করতে বলো সময় লাগে না সকালবেলা? এই ঘরে বিছনা গুছানো, তারপরে দেখো এই ঘরে সব এগুলো এক হাতে সব কিছু করতে হয়। আমার তো আর সহযোগিতার মতন আমার কেউ নেই যে একটু হেল্প করবে বা কিছু, সব এক হাতেই সব কিছু করতে হয়। যাই হোক, এই যে রান্নার এখন সব জোগাড় করব। তো আজকে ভাবছি ইঁচড় রান্না করব। এই যে ইঁচড়, কালকে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে ইঁচড় কিনে নিয়ে এসেছি, ইঁচড় রান্না করব। ইঁচড়টা বের করে রাখি, ফ্রিজে যা যা আছে একটু বের করে রাখি। টমেটোটা গেল কোথায়? তো যাই হোক, এই যে আদাটাও বের করে রাখলাম। যাই হোক, ফ্রিজে নিয়ে রেখে দিই, মানে অনেক দিন থাকে। আদা টাদাগুলো বাইরে রাখলে শুকিয়ে থাকে, ভালো থাকে না। এই যে রান্নার জিনিসগুলো বের করে রাখলাম, কেন এখন ঘর মুছবো তো। তা এই যে বের করে রাখলাম, রান্না করব। ঘরটা মুছে নিই। এখনো 5-6টা ঘর মুছবো। আর আমার কি বলতো, আমার একটা অভ্যাস, খারাপ বলতে পারো বা ভালো বলতে পারো। আমার একটা অভ্যাস আছে যে যতই বৃষ্টি হোক যাই হোক না কেন, আমার যেন ঘর না মুছলে যেন ভালোই লাগে না, একদমই ভালো লাগে না। এই যে এই একটা রুম আছে, এই দেখো রয়েছে, ঘর রয়েছে অনেকগুলো, কিন্তু রুম রয়েছে অনেকগুলো, কিন্তু লোক নেই থাকার। তো যাই হোক, লোকজন আসলে ঘরগুলো ব্যবহার করা হয়, রুমগুলো। তো ঘরটা মুছে নিই। সকালবেলা একা একা রয়েছি তো ভালো লাগছে না। আর যাই গেটটা দিয়ে আসি বাইরের, কেন আমি এই ঘরটা মুছবো, বাইরের গেটটা না দিয়ে রাখলে হয়তো কুকুর টুকুর ঢুকে পড়বে। সে আর একদিনকে কী হয়েছে জানো না, আমার এখন সত্যি কথা বলতে এখন এই দরজা টরজা খোলা রাখতে আমার এখন খুবই ভয় লাগে বলতে কি, একদিনকে কি করেছি, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বাসন নিয়ে বাইরে বেরিয়েছি, আর গেটটা খোলা রেখে দেওয়ার পরে দেখি কি, একটা পচা কুকুর, জানো না, দেখি খাটের তলায় গিয়ে, গরমকাল, এবার খাটের তলায় দেখি বসে রয়েছে, ঢুকে গেছে। এবার কি বলবো, কেমন লাগছে। সেই পচা কুকুর খাটের তলার মধ্যে ঢুকে রয়েছে, ও ঠান্ডা পেয়েছে গরমে, খাটের তলায়, আর খাটের তলা পুরো একদম ফাঁকা রয়েছে। এবার কী হয়েছে রয়েছে, এবার আমি গরমের মধ্যে বাসন টাসন মেজে টেজে ঘরে ঢুকে দেখছি যে কালো মতন কি, কুকুরটা কালো ছিল। এবার রোদের মধ্যে দিয়ে ঘরের মধ্যে ঢুকেছি, এবার অন্ধকার লাগছে চোখ টোকগুলো। এবার আমি ভাবছি ঘরের মধ্যে কী ঢুকলো কালো মতন। তো
তা দেখছি কোথাও কিছু নেই। হঠাৎ খাটের তলায় দেখি কি ঘর দিয়ে দেখছি কীরকম একটা গন্ধ বেরোচ্ছে পচা পচা। লাস্টে দেখি কি খাটের তলায় কুকুর ঢুকে রয়েছে। ছি 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 ছি, কী অবস্থা জানো না। লাস্টে আমি তো বের করতে পারছি না, তো পাড়া দিয়ে একটা ছেলেকে ডাকলাম, যাই সম্পর্কে দেওর হয়, তো ডাকলাম, আমি হচ্ছে কি দেখো না ঘরে কুকুরটা ঢুকেছে, একটু বের করো। সে তো ও লাঠি নিয়ে বের করছে, জানো না কিছুতেই বেরোচ্ছি না কুকুরটা। তা ওর গায়ের মধ্যে বাঁশ দিয়ে করছে, তাও পর্যন্ত কিছুতেই ও যাচ্ছে না, বেরোচ্ছেই না কুকুরটা। লাস্টে তাও অনেক কষ্ট করে যাই হোক ছেলেটা বের করেছে। বের করার পরে এইবার তো কি বলবো জানো না বন্ধুরা, সেই কুকুরটা তো গেল, যাওয়ার পরে আমার কাজ তো আরও বাড়িয়ে থুয়ে গেল মনে হয়। তারপরে আবার সব ঘর আবার সব সাফ করলাম, পরিষ্কার করলাম, ঘর দুয়ার আবার সেই ধুলাম, জানো না জল ঢেলে ঘর ধুলাম, ধুয়ে তারপরে আবার সেই জামা কাপড় ছেড়ে টেড়ে লাস্টে ঘরে ঢুকলাম। তারপর থেকে আর 1 মিনিটের জন্য আমি আর কি যদি আমি এই ঘরে থাকি, আমি ওই দিকে দরজা, পিছনের দরজা টরজা সব দিয়ে তারপরে আসি। আমাদের এখানে না কুকুরগুলো এত বাজে, এই যে গরম পড়ছে আর এই কুকুরগুলো কত পচা কুকুর টুকুর থাকে, সব রাস্তার পাড়েই তো বাড়ি, এবার আসে এখান থেকে অন্য কুকুররা আর কি মারামারি করে ধাওয়া দেয়, চলে আসে, একটু ঘরের দরজা টরজা খোলা পেলেই ঢুকে পড়ে। তো যাই হোক এখন বেশি বাজে না, তার জন্যই তো আর হ্যাঁ জি যাই হোক একটু ভিডিও করি আর তোমাদের কাছে সব কিছু যতক্ষণ শেয়ার করি, তো এইটুকুনিও শেয়ার করলাম। তো এখন যাই ঘর দোয়ার মুছবো, ঘরটা মুছে টুছে রান্নার দিকে ঢুকতে হবে। আজকে একটু তাড়াতাড়ি করে নেব, বেলা হয়ে গেলে ভালো লাগে না। তো তোমাদেরকে এইটুকুনি শেয়ার করলাম। তো কালকে বাজারে গেছিলাম, কালকে বাজারে গিয়ে তোমাদেরকে আমি ভাবলাম ভিডিও করব, আর করতে পারিনি। যাই হোক অনেক ব্যস্ততা ছিলাম, ব্যস্ততার মধ্যে আর করতে পারিনি তোমাদের, তাই আমি ভাবলাম আজকে যতক্ষণ একটু সময় আছে তাই তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো।